শান্ত হয়ে ফিরে আসতেন এবং মনে মনে ভাবতেন হয়তো আবার নতুন প্রত্যাদেশ আসবে, কিন্তু তেমন কোনো কিছুই ঘটল না। দিন যেতে লাগলো, নবীজি আবার অস্থির হয়ে পড়লেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ভাবলেন নিচে লাফ দেবেন, কিন্তু যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেন, আবার জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আগের মতোই বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এমন সংকট মুহূর্তে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সঙ্গ দিয়ে, সান্ত্বনা দিয়ে প্রবোধ দেওয়ার চেষ্টা করতেন। অবশেষে রমজান মাস পূর্ণ হওয়ার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ শেষে মক্কায় ফিরে আসছিলেন, এমন সময় আকাশশূন্যে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলেন বিশাল ঐশী আসনে উপবিষ্ট। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার তাকে আল্লাহর প্রত্যাদেশ শোনালেন। কোন সিরাত রচয়িতা বলেছেন এই প্রত্যাদেশ ছিল সূরা দুহার প্রথম ৫ আয়াত। আবার কোন সিরাত রচয়িতা বলেছেন এটি ছিল সূরা মুদাসসিরের প্রথম ৫ আয়াত। এরপর থেকে ধারাবাহিক বিরতিতে আল